চৌধুরী সাহেব, টাকা পয়সা মাহবুব রহমান সাহেব সবাই আমাদেরকে ওইভাবে সহযোগিতা করেছে। এবং সবচেয়ে বেশি যিনি আমাদের জন্য কাজ করেছে লামা উপজেলার সাবেক চেয়ারম্যান আলী মিয়ার কাছে আমরা যখন যেতাম বান্দরবন থেকে 200, 400, 500 লোক, সে গরু জবাই করে আমাদেরকে ভাত খাওয়া, আসা দেওয়ার গাড়ি ভাড়া দেওয়া, এগুলো আমরা করেছি অনেক আগে থেকে। তো আজকে আসলে আমি বক্তব্য রাখবো, আমি শুধু এইটুকু বলবো যে আপনারা যে এসেছেন সবাই বক্তব্য রেখেছেন, আমরা আসলে কি সমস্যার মধ্যে আছি। আমি আপনাদেরকে শুধু 2-4টি কথা বলে বক্তব্য শেষ করে দেবো, আমি বক্তব্য রাখবো না। প্রথমে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে জানা দরকার যে আমরা যে ভূমিতে বসবাস করি এই ভূমি আসলে অবস্থান রাখে। টোটাল পার্বত্য চট্টগ্রামে 13,295 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সাথে মোট 26টি উপজেলা রয়েছে, 3 জেলায় 7টি পৌরসভা রয়েছে, 122টি ইউনিয়ন পরিষদ রয়েছে। 11 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 16 লক্ষ, এখন এটা আরো 4 লক্ষ বেড়েছে, প্রায় 20 লক্ষে গিয়ে উন্নীত হয়েছে। আর টোটাল এই অঞ্চলে যে সংস্থাগুলো নিয়ন্ত্রণ করে নেতৃত্ব কর্তৃত্ব আছে, এর মধ্যে রয়েছে আমাদের পার্বত্য আঞ্চলিক পরিষদ রয়েছে একটা, পার্বত্য মন্ত্রণালয় রয়েছে একটা, 3টা জেলা পরিষদ রয়েছে, একটা পার্বত্য উন্নয়ন বোর্ড রয়েছে, উপজাতীয় শরণার্থী বিষয়ক একটা টাস্ক ফোর্স রয়েছে, 3টা সার্কেল রয়েছে। এই মিলে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম। তো আমি যে কথাটা আপনাকে বলবো, প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি এখন কোনো রাজনীতি করি না, কোনো জাতীয় রাজনৈতিক দল করি না। আমি 2016 সালে 8 বছর জেলা পরিষদের সদস্য ছিলাম, তারপরে রিজাইন করেছি। 19 সাল থেকে আমি আওয়ামী লীগ পরিত্যাগ করেছি। এখন পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক অধিকার থেকে যারা বঞ্চিত, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করি, লড়াই। এবং আমার একটা কথা পরিষ্কার মনে পড়ে, এখানে আমি বিএনপি নেতা আবিদকে দেখছিলাম, আছে কিনা জানি না। আর 2011 সাল সম্ভবত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তুলাম বান্দরবনে 3 দিনের কর্মসূচি দিয়েছিল। সেদিন আমি জেলা পরিষদের সদস্য এবং আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। তো আমার সেদিন পরিষ্কার গিয়েছিল যে সন্তুল আহমদ সে সন্ত্রাসী, তাকে বান্দরবনে ঢুকতে দিব না। তো আমি আসলে সামনে গিয়ে সে নেতৃত্বটা দিতে পারি নাই। আমি যাদেরকে ডেকেছি, যারা সবচেয়ে বেশি সহযোগিতা আমাকে করেছে, আজকে জেলা বিএনপির যিনি সেক্রেটারি সদস্য সচিব, তিনি তখন বান্দরবন পৌরসভার মেয়র।